মালদহে পরকীয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। আদিবাসী যুবতীর উপর হামলার অভিযোগ, আটক মা ছেলে। স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক আদিবাসী যুবতীর উপর হামলার অভিযোগ উঠল এক মহিলা ও তাঁর ছেলের বিরুদ্ধে। অভিযোগ, যুবতীর বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে মালদহ জেলার বামনগোলা থানায় পাকুয়ায় কলেজ পাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবতীর স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। যুবতী তাঁর কন্যা সন্তানকে নিয়ে কলেজ পাড়া এলাকায় বসবাস করতেন। অভিযোগে এই যুবতীর সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেন অভিযুক্ত মহিলার পরিবার। সেই অভিযোগের জেরে শনিবার ওই মহিলা ও তাঁর ছেলে যুবতীর বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে। আহত যুবতীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ হবে। আজকে আমার দিদি সকালে ফোন করছিল, ফোন করে আমি বললাম যে তাহলে দিদি আসো। হ্যাঁ, তখন আমার দিদি বলছে অসুবিধা, শরীরের মানে অসুখ, তাহলে আমি যেতে পারবো না। তারপরে পরে 10টার সময় আমাকে ফোন করছে যে এরকম ব্যাপার, যে কেন এই ঠিকাদারের ছেলে আমাকে মেরেছে। কোথায়? মাথাতে কি দিয়ে, চাকু দিয়ে মেরেছে। তখন আমরা আসলাম, আর মা আর আমি আসলাম হাসপাতালে। কেন মারার কারণটা কি? অবৈধ সম্পর্ক ছিল। কার সাথে? ওই ঠিকাদারের সাথে। কার? দুঃশাসনের সাথে কার? মানে আমার দিদি। হ্যাঁ, ওই জন্য উনিকে মেরেছে আমার দিদিকে। কারা মেরেছে? এই দুঃশাসনের ছেলে। কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে। এটা কি সন্দেহ করেছিল নাকি? সন্দেহ করেছিল। কি সন্দেহ? সন্দেহ বলছে মানে ঠিকাদার আর আমার দিদির সাথে মানে অবৈধ সম্পর্ক ছিল। এটা কি সন্দেহ করতো? হ্যাঁ, সন্দেহ করতো ছেলেটা, মানে ঠিকাদারের ছেলেটা সন্দেহ করতো। ওই জন্য ঠিকাদারের ছেলে মেরেছে আমার দিদিকে। পুলিশ ধরেছে? হ্যাঁ, পুলিশ ধরেছে, মানে এই ইয়া থেকে ধরে নিয়ে গেছে হসপিটাল থেকে। কয়জনকে? 2 জন। এখন দিদি কেমন আছে? এখন দিদি বর্তমানে ভালো আছে, মানে ব্যথা করছে মাথা। রিনামাটির বাড়ি হচ্ছে আমাদের গ্রামে। আমার নাম তো প্রদীপ কুমার সরকার। ওনার মেয়েটার বাবা হচ্ছে ধুনিরাম মাহাটি, আমাদের শামসাম গ্রামে মদ্রামতি জিপি বাবনগোলা থানা। এবার ওই মেয়েটা বিবাহিত সূত্রে ভাড়া ছিল পাকুয়াতে, কলেজের পেছন পাড়ায়। তো আজকে হঠাৎ করে শুনছি যে তারা আমাকে ফোন করলো, ফিলিপ টুডু, যে দাদা তুমি কোথায় আছো? মালদা। এই বাবু তুমি কোথায় আছো? দাদা আমি তো মালদায় আছি। ভাই কী ব্যাপার? বলছে রিনামাটিকে চাকু মেরে দিয়েছে। বলে কে? এই দুঃশাসনশীল, মানে ঠিকাদারের ছেলে। তো যাই হোক, মানে যেভাবে যে মানে অপ্রীতির ঘটনা যেভাবে ঘটুক, একটা ঘটে গেছে, একটা মার্ডার হয়ে গেছে, এবং মেয়েটা ভাগ্যিস ভালো যে মেয়েটা বেঁচে গেছে, নাহলে মরেই যেত। তাই এই আমি গ্রামবাসী হিসাবে বলবো, এবং কি আমরা মন্ত্রীকে সঙ্গে সঙ্গে রেসপন্স দিয়ে দিলাম যে যাতে এই আসামির, মানে যারা রিনামাটিকে মারলো আজকের দিনে, তাদের যেন আইন মাফিক কঠোর থেকে কঠোরতম শাস্তি। মারার কারণটা কি? কি কারণে? কারণটা অবৈধ সম্পর্কে একটা সন্দেহমূলক ধরেছে। কার সাথে কার? ওই ঠিকাদারের সঙ্গে ওনার ছেলে, ওনার বাবার। এই জন্য একটা রাগ বশীভূত হয়, এই জন্য ওকে সন্দেহ করেছে। তুই আমার বাবার সাথে কীর্তি করছিস, এই অবৈধ সম্পর্কের জেরেই এটা একটা ভুল বুঝাবুঝি, সন্দেহের জেরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9332750506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য।
ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।